ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার, হেলদি অ্যান্ড খুবই জনপ্রিয় একটি বাঙালি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভুনা। চিংড়ি মাছ দিয়ে এই লাল শাক ভুনা কারিটি আমার ফ্যামিলির অনেক ফেভারিট। ইউ নো হোয়াট, এর পাশে যদি বিফ ভুনা, তারপর চিকেন ভুনা আর যা কিছুই থাকুক না কেন, ফার্স্ট এটাই শেষ হয়ে যায়। এত মজা লাগে, আর আমার রান্নাটি সত্যি অনেক মজা হয়। রান্নাটি শুরু করার আগে আমার আগের ভিডিওতে যারা দেখেছো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। সো সবসময় এভাবেই আমার পাশে থেকো। সো ফার্স্টে আমি দুটো শাকের বান্ডেল নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে তারপর আমি সুন্দর করে ওয়াশ করে নিব। হ্যাঁ, গোড়াটাকে কেটে নিতে হবে ফার্স্টে, তা না হলে অনেক বালি থাকে। লাল শাকের এই যে গোড়াটি, এটা কেটে নিলে তারপর ওয়াশ করলে না অত নোংরা থাকে না, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে। এবার আমি লাল শাকগুলোকে লাইক 8 থেকে 10 বার আমি ওয়াশ করে নিব। আমি শাক অনেকবার ওয়াশ করি। এখন আমি সব শাকগুলোকে 1 ইঞ্চি পরিমাণ সাইজ করে সুন্দর করে সমান করে কেটে নিব। এতে শাকগুলো সমানভাবে বয়েল হবে আর দেখতে অনেক সুন্দর লাগে। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত থেকো প্লিজ, কারণ আমার ভিডিওতে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর টিপস থাকে যেগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আর আমি কি কি মশলা দিয়েছি, কিভাবে রান্না করেছি, সেই পুরো ভিডিওটা দেখে নিও আমার সাথে। এখন আমি একটি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন কয়েকটা গার্লিক পিস নিয়েছি, এগুলোকে ছোট্ট একটা চপারে চপড করে নিব। আজকের এই সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করব অসাধারণ স্বাদের একটি তরকারি, যা সাদা ভাতের সাথে আর রুটির সাথে দারুণভাবে জমে যাবে। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি একজন চিংড়ি লাভার। চিংড়ি মাছ দিয়ে যাই কিছু রান্না করে দাও না কেন, আই জাস্ট লাভ ইট। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত থেকো প্লিজ। আমার ভিডিওতে ছোট ছোট অনেক টিপস থাকে, আর তরকারিতে আমি কি কি ইউজ করলাম, কোন কোন টাইপের মশলা ইউজ করলাম, কিভাবে রান্না করলাম, সবকিছু দেখে নিবে। এবার কয়েকটি কাঁচা মরিচ মাঝখানে কেটে নিচ্ছি। এতে মরিচের যে ঘ্রাণ, সেটি শাকের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর টেস্টটাও বাড়িয়ে দিবে। যে কোনো শাকে আমি একটু ড্রাই চিলি, যে শুকনা মরিচ, সেটা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে, আর একটা একটা করে বাইট দিলে কি যে মজা লাগে। এখানে আমি আগে থেকে পরিষ্কার করে অনেকগুলো চিংড়ি নিয়েছি। আমি এই চিংড়িগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে লাইক হাফ অ্যান আওয়ারের জন্য মেখে রেখে দিব। আমার সব ইনগ্রেডিয়েন্টস নেওয়া রেডি হয়ে গেছে, এখন আমি রান্নাটি স্টার্ট করব। ভিউয়ার্স, চলো তাহলে রান্নাটি শুরু করি। সো চুলাতে প্যান বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, তোমাদের জন্য একটা স্পেশাল টিপস, শ্রিম্প বা চিংড়ি মাছ কখনোই 2 মিনিটসের বেশি ফ্রাই করবে না। এতে কি হয়, শ্রিম্পটা না অনেক বেশি রাবারি হয়ে যায়। তো আমার চিংড়ি মাছগুলো বোথ সাইড সুন্দর নরম করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো। এখন আমি সেম পটে আর একটু তেল অ্যাড করে
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাইট ব্রাউন হইলে এর মধ্যে আমি রসুন কুচি, কাঁচা মরিচ এবং শুকনা মরিচগুলো অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমার মরিচগুলোতে না খুব একটা ঝাল নেই, তাই আমি এতগুলো দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিও। আমি এই তরকারিতে খুব বেশি মশলা ইউজ করব না, কারণ আমি চাই চিংড়ি ও লাল শাকের যে ফ্লেভার, নিজের যে টেস্ট, সেটা যেন বজায় থাকে। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত থেকো প্লিজ, কারণ আমার ভিডিওতে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর টিপস থাকে যেগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আর আমি কি কি মশলা দিয়েছি, কিভাবে রান্না করেছি, সেই পুরো ভিডিওটা দেখে নিও আমার সাথে। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, কয়েক মিনিট ঢেকে রান্না করছি। আমি এভাবে কয়েকবার ঢাকনা লাগিয়ে রান্না করব, আবার ঢাকনা খুলে নেড়ে দিব যাতে সব শাকগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো, আমার লাল শাকের কালারটা কি যে সুন্দর আসছে। ভিউয়ার্স, আমি জাস্ট 6 থেকে 7 মিনিট লাল শাকটি রান্না করে নিয়েছি। অলমোস্ট এটা ডান হয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো তো রান্না করা, সেগুলো এখন অ্যাড করে দিচ্ছি। আমি আলতো করে নেড়ে দিচ্ছি যাতে চিংড়িগুলো ভেঙে না যায়, কারণ চিংড়িগুলো অনেক সফট হয়েছে। তুমি যদি এখনো লাইক দিয়ে না থাকো, প্লিজ একটি লাইক দিয়ে দাও। তো এবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না করছি, যাতে চিংড়ি অ্যান্ড শাকের যে ফ্লেভার সবকিছু একসঙ্গে মিশিয়ে যায়। আর চুলার ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি। সো ভিউয়ার্স, আমার রান্না একদমই ডান। আমি এখন ফ্লেমটাকে অফ করে দিব, তারপর 5 মিনিট এভাবে রেখে দিব। একটু ঠান্ডা হলে সার্ভ করে নিব। দেখো ভিউয়ার্স, কালারটা কি যে সুন্দর আসছে, অনেক জোস আসছে না? আর খেতে খুবই মজা লেগেছে, সো ডিলিশিয়াস। এই কারিটি ভাত বা রুটির সাথে না একদম পারফেক্ট। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। যদি পারো দিনে একটি হলেও ভালো কাজ করিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।